আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণ করব ধারাবাহিকভাবে। আজকে আমরা ম্যাথ সমাধান করব 6 থেকে। তাহলে চলো আমরা সমাধান করি। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এখন মনে রাখবা উৎপাদক বিশ্লেষণ করতে হলে অবশ্যই উৎপাদকের সূত্র লাগবে, আমাদের এই সূত্রগুলো লাগবে, অবশ্যই লাগবে। তাহলে তোমাদের সবার দায়িত্ব হচ্ছে এই সূত্রগুলোকে মুখস্থ করা, ঠিক আছে? তাহলে এবং এই সূত্রগুলো আমার যেটা দেওয়া থাকবে মনে রাখতে হবে, এই সূত্রে যে কোনো একটা সূত্রের ভিতরে ফেলতে হবে, তারপর অঙ্ক করতে হবে। আর মনে রাখবা আর একটা জিনিস, এখানে যা দেওয়া আছে যদি বাঙ্গানো যায় সেগুলোকে বাঙ্গাইতে হবে। উৎপাদক জিনিসটা মানে হচ্ছে কি, যেই ভৌত রাশিটা দেওয়া থাকবে তার আমরা সরলতম গুণ রূপে প্রকাশ করব। এর মাঝখানে গুণফলের মাঝখানে কখনো প্লাস থাকবে না। চলো আমরা সমাধান করি। এখানে দেখো 4a স্কয়ার আছে, কি আছে 4a স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা ভাঙানো যায়, আমরা লিখতে পারি কি 2a তার উপর হোল স্কয়ার। এখন মাইনাস আমরা দেখো যেহেতু বর্গ আছে তাহলে অবশ্যই আমাদের বর্গের সূত্র পড়বে, কোনটা পড়বে a প্লাস b হোল স্কয়ার। যেহেতু স্কয়ার আছে, যদি কিউব থাকতো তাহলে আমার গণের সূত্র পড়তো, এটা মাথায় রাখবা। স্কয়ার থাকলে বর্গের সূত্র পড়বে আর কিউব থাকলে গণের সূত্র পড়বে। তাহলে এখন আমাদের মাইনাস, তাহলে দেখো মাইনাস কি আছে সূত্রে 2, তাহলে 2 লিখবো। আর এখানে a কত 2a, তাহলে 2a দেখো তো কত আছে 2 দুগুণে 4, তাহলে 12 হতে আর কত লাগে, 12 কত লাগে 3, তাহলে আমার 3 গুণ দিলে 12 হয়ে যাচ্ছে। আর সাথে কি আছে b, তাহলে এখন দেখো আমি যদি 3b লিখি তাহলে কিন্তু হচ্ছে কি 2 দুগুণে 4 3 4 12 ab। তাহলে দেখো তো আমার এটা কি পাই নিলাম, b পাই নিলাম। তাহলে এখন তো তার চিন্তা নাই, তাহলে কি হবে 3b তার উপরে হোল স্কয়ার। আর এটা তো আমার সূত্রের ভিতরে পড়ে না, কারণ কি এখানে আমার ab আছে, c তো আর a প্লাস b এর ভিতরে নাই, কারণ আমরা বর্গের সূত্র আমরা দুইটা পদের রূপে জানি। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আর মাইনাস এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে মাইনাস 4c টা এই পাশে থাকবে এক্সট্রা, এবং এটা আমরা কি লিখতে পারি 2c তার উপরে হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো আমার এটা কি, এটা ধরো a, এটা সূত্র 2, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে a মাইনাস b তার উপর হোল স্কয়ার। a মানে কত 2a মাইনাস b কত 3b তার উপরে হোল স্কয়ার। এখন দেখো আমার আরেকটা অংশ আছে কি, এই পাশে মাইনাস 2c হোল স্কয়ার, তাহলে মাইনাস 2c তার উপরে হোল স্কয়ার। তাহলে এখন দেখো কোন সূত্র ব্যবহার করতে, তাহলে এখন দেখো আমার সূত্রটা পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমার কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা দেখো এটুকু হচ্ছে আমাদের a আর এটুকু হচ্ছে আমাদের b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্র ফলাও, তাহলে a 2a মাইনাস 3b প্লাস b কত 2c। এখন আবার কি হবে a 2a মাইনাস 3b আর সূত্রের মাইনাস আর হচ্ছে 2c। দেখো এটাকে আর ভাঙানো যায় না, তাহলে এটা আমাদের অ্যানসার, এটা আমাদের কি অ্যানসার শেষ। তারপর আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বরটা দেখো সেম, এই বর্গের সূত্রই পড়বে 6 7 8 প্রায় সেম সেম। তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। তাহলে এখন দেখো আমাদের এই যে সূত্র দেখো বর্গের সূত্র, তাহলে আবার আমাকে যেহেতু সবগুলো প্লাস আছে, দেখো a আছে, তাহলে এই তিনটা নিয়ে আমার বর্গের সূত্র পড়বে, y তো এটার ভিতরে নাই। তাহলে এখন দেখো তাহলে আমার সূত্র কি a প্লাস বর্গের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে দেখি a স্কয়ার, তাহলে আমরা a পাইলাম, এখন কি লিখবো প্লাস প্লাস লিখে সূত্র 2 লিখলাম, তারপর a লিখলাম। এখন b কত লিখবো, দেখো তো তোমার এখানে কি আছে 6a আছে। অনেকে চিন্তা করে bটা বা এটা বানানো অনেক কষ্ট মনে হবে, একদমই না, একদম সহজ, পানি হয়ে যাবে। তুমি ভিডিওটা খেয়াল করে দেখো, দেখো তুমি এটা তো a সূত্রে a ধরলা, এখন সূত্রে 2, তাহলে আর a 12 এর গুণ হতে হয় 2a, তাহলে আমি 2 পাইলাম আর a পাইলাম, তাহলে 6 হইতে হলে কত গুণ করতে হবে, কারণ এটার সাথে গুণ bটা কি আছে গুণ অবস্থা আছে, তাহলে গুণ অবস্থা হলে আমার কি করতে হবে গুণ করতে হবে। তাহলে কত গুণ করলে 6 হয় 3, কত গুণ করলে 3, দাও 3 দুগুণে 6। তাহলে আমরা 3 উপর গুণ করলাম 3 হোল স্কয়ার, সরি 3 স্কয়ার শুধু 3 হবে প্লাস b স্কয়ার মানে 3 হোল স্কয়ার। এখন দেখো 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9 হয়, কিন্তু আমার দেওয়া আছে কত 8, তাহলে আমি এক বেশি লিখছি।
তাহলে এক মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস 1 পরে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y, বাকি যা আছে তা রেখে দেবো, কারণ এটা আমার সূত্রে কোনো কনভার্ট হয় না, আমার যেটুকু সূত্রে কনভার্ট হবে ওইটুকুই ভাঙাইতে হবে। এখন দেখো এটা আমার সূত্র বলছে কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হচ্ছে a প্লাস b, তাহলে 3 তার উপরে হোল স্কয়ার। এখন দেখো এটা কোনো সূত্রের ফর্মুলা পড়ছে না, a মাইনাস 2b প্লাস b স্কয়ার, দেখো মাইনাস আছে মাইনাস আছে প্লাস আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, মাইনাসটাকে কমন নিতে হবে, তাহলে কমন নিলে কি হচ্ছে 1 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2y, তাহলে এখন দেখো আর টু যদি আমরা সাজাই a প্লাস 3 তার উপর হোল স্কয়ার মাইনাস, এটা যদি আর টু সাজাই তাহলে কি হচ্ছে ওয়াইটা আগে আসবে, মাইনাস 2 আগে আসবে, প্লাস 1। মনে রাখবা তুমি যদি চেঞ্জ করো পদগুলোকে চেঞ্জ করো, অবশ্যই চিহ্ন মাথায় রাখতে হবে, ওর বাম পাশে কি চিহ্নটা আছে ওইটা তোমাকে মাস খেয়াল রাখতে হবে, তারপর তুমি চেঞ্জ করো, কোনো সমস্যা নেই। যেমন দেখো ওয়ার আগে প্লাস, ওয়ার আগে প্লাস, 2 এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাস, 1 আগে প্লাস, 1 আগে প্লাস, তাহলে চেঞ্জ করার কোনো সমস্যা নাই, আগের যেটা আছে এটাই এখানে এটাই। তাহলে এখন দেখো আমার সূত্র কনভার্ট পড়ছে কিনা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ধরো এটা b স্কয়ার, তাহলে এখন ধরো a প্লাস 3 তার উপর হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 তার উপর হোল স্কয়ার, কারণ ওয়াটা হচ্ছে b আর এটা হচ্ছে কি y। তাহলে দেখো এখন আবার আমার সূত্র কনভার্ট পড়ছে কিনা, a স্কয়ার মানে b স্কয়ার, তুমি এটুকু যদি x ধরো বা a ধরো, এই টোটাল যদি a ধরো আর এই টোটাল ধরো b ধরো, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো আমরা কি লিখতে পারি a প্লাস 3 সূত্রের প্লাস y মাইনাস 1, এখন আবার কি লিখবো a কত a প্লাস 3 সূত্রের মাইনাস, এখন মাইনাসের কারণে মনে রাখবে আমি তোমাদের আগেই বলছি মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, যে চিহ্ন থাকবে তা থাকবে না, তার বিপরীতটা হবে, গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1। এখন দেখো এখন কিন্তু যোগ বিয়োগ করা যায়, আমি বলছি যতক্ষণ মতো করা যাবে ততক্ষণ পর্যন্তই করতে হবে উৎপাদকে, ঠিক আছে। এখন তাহলে আমাদের কি করা যাচ্ছে, দেখো a প্লাস ওয়াই লিখলাম, এখন 3 এর একবার দিলে কত হয় 2, 3 এর একবার দিলে কত হয় 2, এখন তো এটারও করা যায়, দেখো a মাইনাস ওয়াই 3 আর 1 যোগ করলে কত হয় 4, ঠিক আছে। এখন দেখো আর এটাকে কিছু করা যাচ্ছে না, তাহলে আমাদের এটাই ফাইনাল অ্যান্সার। তাহলে মাথায় রাখতে হবে আমাকে আগে যদি বর্গের সূত্রে কনভার্ট করা যায় সেই সূত্রকে কনভার্ট করব, তারপর আমার ওই যে জাতীয় সূত্র উৎপাদকের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে, কারণ বর্গের সূত্রের মধ্যে আমাদের একটা উৎপাদক সূত্র যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সব জায়গায়, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমি 6 7 যা করলাম কি করলাম, প্রথমে আমরা বর্গের সূত্র বানালাম, তারপর উৎপাদকের কি বানালাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, জাতীয় সূত্রটা আমরা প্রয়োগ করছি, ঠিক কি না? তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 8। তাহলে এখন সমাধান করবো আমরা 8 নাম্বার। দেখো 8 নাম্বার কি আছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এখন দেখো তুমি খেয়াল করো আমরা যে আগে বর্গের সূত্রটা ফেলতে পেরেছি বা প্রয়োগ করতে পেরেছি, এখানে কিন্তু এটা হচ্ছে না, 4 আর এটা 5, 4 এর 5 গুণ তো হয় 20, এই জায়গায় আমাদের একটাও 20 নাই, আবার 2 আছে 40 হবে। তাহলে এখানে আমি এমআইজি করতে পারছি, এখানে এই a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, কিন্তু একটু তুমি খেয়াল করো তো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়ছে কিনা, এটাকে আমরা বানানো যায় কিনা 16 এর, অবশ্যই। তাহলে 16 আমরা কি লিখতে পারি 4x তার উপর হোল স্কয়ার মাইনাস 5y তার উপরে হোল স্কয়ার লেখা যায় কিনা, কারণ 4 এর উপর স্কয়ার দিলে কত হয় 16 আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো উপরে পাওয়ার থাকে ওই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে যতটি পদ থাকবে তার সবটির উপরেই হবে, বা যেগুলো চলক থাকবে, সরি পদ না চলক যেগুলো থাকবে, যেমন কটা আছে এখানে 2টা আছে গুণাকার আছে, দুটোর উপরেই হবে। এখন মাইনাস, তাহলে দেখো এখান থেকে কি করা যায়, এখানে দেখো তো এখানে জেড আছে, এখানেও জেড আছে, তাহলে জেডটা কমন যাবে, আর উভয় পক্ষের মধ্যে থেকে এমন একটা সংখ্যা আনতে হবে যে দুটোর মধ্যে ভাগ যায়। দেখো তো 4 এটার মধ্যে ভাগ যায়, এটার মধ্যে কিন্তু 10 এর মধ্যে যায় না। আমি যদি 2 নেই, তাহলে 2 জেড নেই, তাহলে 4 দুগুণে 8 আর 5 দুগুণে
10, তাহলে যাচ্ছে, তাহলে এখানে কমন আমার কি থাকতেছে 4x, মানে 18 কমন মানে কি ভাগ, কমন মানে কি ভাগ, তাহলে আমি 2 দিয়ে 18 ভাগ করলে তো হইতেছে 4, আর যেটা হিসাব বসে থাকে কত x, তাহলে 4x মাইনাস এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, এখন 2 দিয়ে 10 ভাগ করলে তো 5, আর যেটা হিসাব বসছে থাকে কত y, এখন তো এটা আমরা কি করতে পারি a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে 4x প্লাস 5y 4x মাইনাস 5y a প্লাস b a মাইনাস b, এখন এটাকে লিখতে মাইনাস 2z 4x মাইনাস 5y, এখন দেখো এই মাইনাস টার্ম এসে মিলছে কিনা, তাহলে কমন যাওয়া যায়, তাহলে কমন নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাঙা যায় ততক্ষণ পর্যন্তই করতে হবে, তাহলে 4x মাইনাস 5y যদি কমন যায়, এখান থেকে এটা এই অংশ থেকে 4x মাইনাস y, আর মাইনাসের এই পরের অংশ থেকে মানে এই পদ থেকে আসবে 4x মাইনাস y, আর পরের পদ থেকে আসবে 4x মাইনাস y, তাহলে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকছে প্লাস একটা 4x প্লাস 5y, কারণ এটা ভাগ করলে এখানে 1 মাইনাস এটা আইসা পড়ছে তা কত 2z, দেখো আমাদের আর কিছু করা যায় না, এটাই আমাদের অ্যানসার। তাহলে এখন আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। তাহলে দেখো 9 নম্বর কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে এখন খেয়াল রাখতে হবে এই উৎপাদকের বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় জায়গায় এটা ইউজ হয়, বেশিরভাগ আমাদের সেটের মধ্যে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে, বলে এখান থেকে আমাদের সেট নির্ণয় করার জন্য, মাথা রাখতে হবে এই উৎপাদক বিশ্লেষণ আমাদেরকে মাস্ট পারতে হবে, বেশি পারতে হবে, ঠিক আছে, একদম সহজ। তাহলে চিন্তা করো কিভাবে করবা, এই যে আমাদের 36 আছে, এটা কি আমাদের ধ্রুবপদ, এই 36 কে ভাঙানোর পরে যোগ বিয়োগ করে আমাকে 13x বানানো, যেহেতু প্লাস, তাহলে এখন বিয়োগের কোনো চিন্তাই আসে না, তাহলে এখন দেখো 36 আমরা ভাঙাইতে পারি, 36 কে 36, 18 দুগুণে 36, 4 9 36, 6 6 36, 3 12 36, এখান থেকে কোন দুটো জোড়া যোগ করলে আমাদের 13 হয় 37, 20, এটা যোগ করলে কত হয় 20, দেখো এটা যোগ করলে কত হয় 37, এটা যোগ করলে কত হয় 13, এটা যোগ করলে হয় 12, এটা যোগ করলে হয় 15, দেখো এই জোড়াটা আমাকে নিতে হবে, দেখছো কত ইজি, তোমাকে মনে রাখতে হবে একে ভাঙানোর পরে কোন দুইটা, কারণ যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করলে 13 হয়, তাহলে আমরা এই দুটো জোড়া নিতে পারি, তাহলে বড় আগে লিখবো আমরা x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, ক্লিয়ার। তাহলে এখন এই দুইটার মধ্যে আমার কমন যাবে, আর এই দুটো থেকে কমন নিতে হবে, এই দুটো কমন যায় x, তাহলে থাকবে x প্লাস 9, আর এই দুটোর মধ্যে আমার 4 যাবে, কারণ 4 36 এর মধ্যে আছে, কিন্তু x 36 এর মাঝখানে নাই, তাহলে 4টা কমন নিলে কি থাকে x প্লাস 9, এখন দেখো x প্লাস 9 কমন যায়, কারণ দুই পদের মধ্যে আছে, তাহলে কমন নিব x প্লাস 9, তাহলে থাকবে কত x প্লাস 4, তাহলে এটাকে আর ভাঙানো যায় না, তাহলে আমাদের অ্যানসার এইখানেই শেষ, এই যেটা আমাদের অ্যানসার। এখন দেখো আমাদের 10 নম্বর অঙ্ক সমাধান করবে একই উৎপাদক বিশ্লেষণ, 10 নম্বরটা দেখো একই সেম, x to the power 4 plus x square minus 20। তাহলে এখন এইটা আমাদের এই 20টাকে আমরা কি করব, এই যে 20টা আছে এই 20টাকে ভাঙিয়ে প্লাস x স্কয়ার বানাও, এখন দেখো তোমাদের মাইনাস আছে, এখন একটু ঝামেলা আছে, প্লাস হবে মাইনাস হবে চিন্তা করো, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে একটা 20 কে ভাঙায়ে প্রথমটা বড় হবে প্লাস, ছোট হবে মাইনাস, তাহলে 20 কে আমরা ভাঙাইতে পারি 20 কে 20 পরে 10 দুগুণে 20, 4 5 20, তাহলে এখন দেখো আমাকে x স্কয়ার বানাতে হবে, তাহলে প্লাস 5 থেকে মাইনাস 4 বাদ দিলে কিন্তু 1 হয়, 1 মানে x, যেহেতু x স্কয়ার আছে তাহলে আমরা এখানে লিখব x টু দি পাওয়ার 4 আর লিখব 5x স্কয়ার, আর কত লিখব 4x স্কয়ার মাইনাস 20। তুমি x স্কয়ার দিয়ে কোনো চিন্তা করার তো লাভ নাই, আগে এটা ছিল a, এই পাশে ছিল a কিউব, তাহলে আমরা এখন কি ছিল x টু দি পাওয়ার 4 এন্ড আছে কি x স্কয়ার, তাহলে এখন এই জন্য মিলছে, এবং আমাদের কি করতে হবে যখন যোগ বিয়োগ করব তখন এই x স্কয়ারটা নিয়ে কিন্তু যোগ বিয়োগ করতে হবে, আমাদের এই মধ্যখানে পদটাকে বানাইতে হবে এক কথায়, ঠিক আছে, এই জন্য আমাদের x স্কয়ার আছে, থাক না x স্কয়ার কি হইছে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে আমাদের কি কমন যাচ্ছে x স্কয়ার কমন যায় কিনা, তাহলে x স্কয়ার যদি কমন যায় তাহলে 4টা থেকে 2টা হিসাব করে থাকে কয়টা
দুইটা প্লাস 5 এক্স স্কয়ার এসে বসে মাইনাস এখান থেকে যদি 4 কমন যায় মাইনাস কি কমন যায় 4 কমন যায় তাহলে থাকে কত এক্স স্কয়ার মাইনাসে প্লাস 4 5 20 কমন মানেই ভাগ। এখন দেখো এই পদ আর এই পদ মিলছে তাহলে আমি এই দুটো কি কমন নিতে পারি না। তাহলে এখন কি থাকবে দেখো এক্স স্কয়ার প্লাস 5 কমন নিলে থাকে এক্স স্কয়ার মাইনাস 4। এখন দেখো এটাকে আবার ভাঙানো যায় যতক্ষণ ভাঙাইতে পারি এক্স স্কয়ার প্লাস 5 তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মানে কি এটাকে আমরা ভাঙাইতে পারি না 4 এর। তাহলে দেখো আবার সূত্র পড়ছি কিনা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আবার সূত্র ফলাও তাহলে এক্স স্কয়ার প্লাস 5 x প্লাস 2 x মাইনাস 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b ইজি না।